হ্যালো বন্ধুরা, এই হচ্ছে আমার লাস্ট পার্ট 2019 সালের ওয়েস্ট বেঙ্গল কনস্টেবলের প্রিলি যে এক্সাম হয় তার এই আমার লাস্ট পার্ট। তিনটে ভিডিওতে আমি সলভ করলাম। প্রথম যে অঙ্কটা সেটা বলছে আমাদের যে স্রোতের অনুকূলে এবং স্রোতের প্রতিকূলে একটি নৌকার বেগ যথাক্রমে 12 কিমি ও 8 কিমি হলে স্থির জলে 24 কিমি যেতে নৌকাটি কত সময় লাগবে। তাহলে এখান থেকে আমাদের বার করতে হবে নৌকার গতিবেগ। মেন কথা একদম ইজি। তাহলে নৌকার গতিবেগ আমি যদি মনে করি যে x কিমি/ঘন্টা, নৌকা হচ্ছে আমাদের যদি হয় এক্স, আর স্রোতটা যদি হয় y কিমি/ঘন্টা, তাহলে অনুকূলে হচ্ছে x+y দেওয়া আছে 12 কিমি/ঘন্টা, আর x-y দেওয়া আছে আমাদের কত না, x-y দেওয়া আছে আমাদের 8। তার মানে এখানে y কেটে গেল, তাহলে 2x=20, 2x আমাদের হয়ে যাচ্ছে 20, একদম সহজ। তাহলে x হয়ে যাচ্ছে 10। তাহলে আমাদের গতিবেগটা হচ্ছে, নৌকার গতিবেগটা হচ্ছে 10 কিমি/ঘন্টা, 10 কিমি/ঘন্টা। তাহলে 24 কিমি যেতে কত সময় লাগবে। তাহলে জানি আমরা, টাইম অতিক্রান্ত দূরত্ব বাই ভেলোসিটি ভি, এটা মাথায় রাখবে তাহলেই হবে। অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 24 আর ভেলোসিটি হচ্ছে আমাদের 10। তাহলে 2.4 ঘন্টা এইটা আমাদের সময় লাগবে। 2.4 ঘন্টা আমাদের সময় লাগবে, একদম ইজি, কিছুই ছিল না। নেক্সট যে অঙ্কটা সেটা বলছে আমাদের এক ব্যক্তি 61 কিমি পথ 9 ঘন্টায় অতিক্রম করছে। পথটা হচ্ছে 61 কিমি। ওই যাত্রাপথের কিছু অংশ তিনি পদব্রজে 4 কিমি/ঘন্টা বেগে এবং বাকি অংশ 9 কিমি/ঘন্টা বেগে সাইকেল অতিক্রম করেন। তিনি পদব্রজে কতটা দূরত্ব অতিক্রম করেছিলেন। আমি দূরত্ব না গিয়ে আমি ধরছি যে পদব্রজে গেছে এক্স ঘন্টা, পদব্রজে এক্স ঘন্টা গেছে, এক্স ঘন্টা আমি উল্টো করে একটু করছি তাহলে আমাদের সুবিধা হবে। এক্স ঘন্টায় তাহলে কতটা যাবে, তাহলে 4x কিমি গেছে। ও টোটাল ডিস্টেন্সটা অতিক্রম করছে 9 ঘন্টায়, তাহলে বাকিটা গেছে সে সাইকেলে, তাহলে 9 - x ঘন্টায় গেছে 9 কিলোমিটার বেগে। এইটাই হচ্ছে আমাদের 61। কত সহজে আমাদের উত্তর বেরোবে দেখো। তাহলে এইটা আমরা যদি করি তাহলে 4x+9 = 81 -9x হচ্ছে 61। তাহলে এটাতে যদি মাইনাস করি তাহলে -5x, আর ওইটা যদি ওপারে নিয়ে যাই তাহলে -20, তাহলে মাইনাস মাইনাস কাটলো। তাহলে x আমরা কত পেলাম 4। তাহলে 4 ঘন্টায় সেই পদব্রজে গিয়েছে, 4 ঘন্টা, 4 ঘন্টা পদব্রজ করেছে। তাহলে কত কিমি, 4×4 = 16 কিমি। তাহলে প্রতি ঘন্টায় 4 কিমি করে যাচ্ছে, তাহলে 16 কিমি সে পদব্রজে গিয়েছে। কি সুন্দর। নেক্সট যে অঙ্কটা বলছে যে একটি আয়তাক্ষেত্রাকার বাগান আছে। কত সহজ অঙ্কগুলো দেখো, একটু ছবি এঁকে নিলে বা করে নিলে আমাদের খুব সহজ হয়ে যায়। এই হচ্ছে আমাদের একটা বাগান, যার দৈর্ঘ্য আছে 100, প্রস্থ আছে 80। তার আবার চারিদিকে 10 কিমি করে, এই 10 মিটার চওড়া, এই 10 মিটার চওড়া একটি রাস্তা আছে বাগানের চারিদিকে, বাইরে চারিদিকে। তাহলে রাস্তার ক্ষেত্রফল কত। তাহলে বাগানের চারিদিকে যদি রাস্তা থাকে তাহলে এটা হয়ে যাবে আমাদের 10 করে হলে এটা হয়ে যাবে 100, আর এই দৈর্ঘ্যটা হয়ে যাবে 120, মানে 10 করে দুদিকে বাড়বে। তাহলে বাগানের ক্ষেত্রফলটা হয়ে যাবে 8000 মিটার মিটার আর এটার ক্ষেত্রফল হয়ে যাবে কত না 12,000 মিটার। 12 এক সরি 12 12 একটা শূন্য, দুটো শূন্য, তিনটে শূন্য। তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের 8,000 বাদ দিয়ে দাও 12,000 থেকে। 12,000 থেকে 8,000 বাদ দিলে কত পড়ে থাকে, 4,000। তাহলে 4,000 মিটার, বর্গমিটার, বর্গমিটার, 4,000 বর্গমিটার হচ্ছে আমাদের রাস্তার ক্ষেত্রফল। 4,000 বর্গমিটার হচ্ছে আমাদের রাস্তার ক্ষেত্রফল। একদম সহজ, টাইম লাগবে না, একটুখানি শুধু করে করতে পারলেই টাইম লাগবে না। এই অঙ্কটা দেখো, বলছে পরপর 60টি সংখ্যার গড় 20 হলে বৃহত্তর সংখ্যাটি হবে। এ তো সহজ, 23 হবে।
আমি বলে দিচ্ছি 23 হবে, এবং কি করে হচ্ছে আমি দেখাচ্ছি। পরপর 7টি সংখ্যা পরপর, মানে এক করে ডিফারেন্স। তাহলে প্রথমটা আমি ধরছি 1 মাইনাস a মাইনাস 1, তারপরেরটা হচ্ছে a মাইনাস 2, তারপরেরটা হচ্ছে a মাইনাস, না সরি উল্টো হয়ে গেছে আমার ধরাটা দেখাতে গিয়ে। এটা হয়ে যাবে a মাইনাস 3, তারপরেরটা হবে a মাইনাস 2, এক এক করে বাড়বে, তারপর এটা হবে a মাইনাস 1, তারপরে a, তারপরে a প্লাস 1, তারপরে হচ্ছে ধরো a প্লাস 2, তারপরে হচ্ছে ধরো a প্লাস 3। তাহলে দেখো গড় যদি আমি করি, এই 3 3 1 1 এগুলো সব কেটে যাবে, শুধু পড়ে থাকবে 7, 7টা a পড়ে থাকবে আর নিচে 7। তাহলে এর ভ্যালুই হচ্ছে আমাদের 20, এর ভ্যালু হয়ে গেল 20। তাহলে a প্লাস 3টা হচ্ছে সব থেকে বড়, তাহলে a প্লাস 3টা হয়ে যাবে কত, তাহলে 23। তাহলে a প্লাস 3টা হয়ে যাবে 23, একদম সহজ, কিছু নেই। পরের অঙ্কটা, 2 অঙ্কের একটি সংখ্যা। আমরা এই ধরনের অঙ্কগুলো করেছি। 2 অঙ্কের সংখ্যা কোনগুলো? 20, 21, 22। এগুলো হচ্ছে 10 থেকে একদম 99 পর্যন্ত 2 অঙ্কের সংখ্যা। সেটাকে কি করে লেখে আমি দেখাচ্ছি। ধরো 23 একটা সংখ্যা, এটাকে কি করে লিখবো? দশকের সাথে 10 গুণ প্লাস এককের সংখ্যাটা, এইটা হচ্ছে সংখ্যা। তাহলে দুটি অঙ্ক, তাহলে আমরা এককের অঙ্ক আর দশকের অঙ্ক কনসিডার করতে হবে সব সময়। তাহলে একক ধরে নিচ্ছি আমি এক্স, আর দশক ধরে নিচ্ছি আমি ওয়াই। দশকের অঙ্ক হচ্ছে ওয়াই, তাহলে সংখ্যাটা হচ্ছে 10y প্লাস এক্স সংখ্যাটা হলো। এবার কি বলছে দেখো, 2 অঙ্কের একটি সংখ্যার অঙ্কদ্বয়ের যোগফল। অঙ্কদ্বয়ের যোগফল মানে হচ্ছে এক্স প্লাস ওয়াই। এক্স প্লাস ওয়াই ইকুয়াস টু দেওয়া আছে আমাদের 8। তাহলে এইখান থেকে আমি একটা জিনিস পেয়ে যাব, যেটা হচ্ছে ওয়াই ইকুয়াস টু হয়ে যাচ্ছে আমাদের তাহলে 8 মাইনাস এক্স। তার মানে একক যদি এক্স হয়, এককের সংখ্যা যদি এক্স হয়, তাহলে দশকের অঙ্ক হবে 8 মাইনাস এক্স। তাহলে সংখ্যাটা হয়ে যাচ্ছে কত? তাহলে এবার তাহলে আমাদের সংখ্যাটা হয়ে যাচ্ছে 10 ইন্টু 8 মাইনাস এক্স প্লাস এক্স। তার মানে আমাদের সংখ্যাটা হয়ে গেল কত? সংখ্যাটা হয়ে গেল 80 মাইনাস 9x। এই হয়ে গেল আমাদের সংখ্যা। 8 10 80, আর 10 মাইনাস 10x প্লাস এক্স। তাহলে এই হচ্ছে আমাদের সংখ্যাটা হলো। সংখ্যাটি থেকে 18 বাদ দিলে, 18 বাদ দিয়ে দাও, তাহলে মাইনাস 18, 18 বাদ দিলাম। সংখ্যাটি থেকে 18 বাদ দিলে অঙ্ক দুটি স্থান পরিবর্তন করে। তাহলে অঙ্ক এককের অঙ্ক হয়ে যাবে কত না 10x, আর প্লাস একক হয়ে যাবে দশক, এক্স হয়ে গেল দশক, আর একক হয়ে যাবে ওয়াই। ওয়াই মানে হচ্ছে 8 মাইনাস এক্স। তাহলে কত? তাহলে আমাদের বলছে সংখ্যাটি কত। তাহলে এক্স এর ভ্যালু বার করে নেবো এখান থেকে। এখান থেকে এক্স এর ভ্যালু বার করতে খুব একটা টাইম আমার লাগবে না। 80 থেকে, আচ্ছা 80 থেকে যদি আমরা 18 বাদ দিই, তাহলে কত হয়? 62। আচ্ছা 62 হলো। তাহলে এটা হলো 62 মাইনাস, আচ্ছা এখান থেকে 9, তাহলে 9 9 18, 9 9 18 এক্স এপারে ট্রান্সফার করলাম, ইকুয়াস টু হয়ে যাচ্ছে 8 হলো। এবার আমাদের যদি 18 এক্স মাইনাস 18 এক্স, সরি মাইনাস 18 এক্স ইকুয়াস টু 8 মাইনাস 62, 62 করলে এটা হয়ে যাচ্ছে আমাদের 8 মাইনাসে মাইনাস 54, 54। তাহলে এক্স এর ভ্যালু কত পেলাম? তাহলে এক্স ইকুয়াস টু পেয়ে যাচ্ছে আমি 3 18 জন্য 3। এক্স ইকুয়াস টু যদি 3 হয়, তাহলে ওয়াই ইকুয়াস টু হয়ে যাচ্ছে 5। তাহলে সংখ্যাটি হচ্ছে 53। তাহলে সংখ্যাটি হয়ে গেল আমাদের 53। ওয়াই মানে 10y, এই যে 10y প্লাস এক্স, তাহলে 10y প্লাস এক্স মানে ওয়াই হচ্ছে 5। তাহলে 10 5 5 10 50, আর প্লাস 3 মানে 53। নেক্সট অঙ্কটা চলে যাই। বলছে যে যদি এ এর 90%, আগে এটা করে নিই রিলেশনটা বার করি, বি এর 30%, তাহলে এটা আগে আমি রিলেশনটা তৈরি করছি। এ এর 90% মানে 90/100% তুলে দিলাম। বি এর 30% বি ইন্টু 30/100, এটা দেওয়া আছে। এখান থেকে 100 100 ক্যান্সেল আউট, নিচ থেকে উপর থেকে 3, এটা হয়ে যাবে 3 3 9। তাহলে এটা হয়ে গেল 3a। এটা ইকুয়েশনটা হচ্ছে তাহলে বি ইকুয়াস টু বলেছে আমাদের, তাহলে বি ইকুয়াস টু হয়ে গেল আমাদের 3a, 3a ঠিক। তাহলে আমাদের বলছে বি এ এর কত 2x%,
তাহলে এ ইন্টু 2x%, এটাকে 3টাকে পার্সেন্টেজে নিয়ে যাব। তাহলে আমাদের 3 এটাকে যদি আমরা পার্সেন্টেজে নিয়ে যাই, কোনো সংখ্যাকে আমাদের পার্সেন্টেজে নিয়ে যেতে হলে কি করতে হয় না 3x, তাহলে 100 নিচে নিয়ে আসছি আমি, তাহলে এটাকে আমি 100 নিয়ে আসলাম, তাহলে আমাদের 100 যদি হয়, এটা যদি আমাদের 100 হয়, তাহলে এইটাকে আমি লিখতে পারি 300/100 মানে 300%। এটা হচ্ছে আমাদের এ এর 300%, 100 তুলে দিলে হলো আমাদের 300%। তাহলে 300% মানে 2x% আছে, তাহলে এর তাহলে কত হবে, এক্স এর ভ্যালু কত হবে, এ 2x% মানে 2 ইন্টু 150%। তাহলে এক্স এর ভ্যালু হবে আমাদের কত না 150। পরের যে কোশ্চেনটা সেটা বলছে আমাদের যে কোনো ত্রিভুজের 3টি কোণ যথাক্রমে এত 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 হলে এক্স কত। এটা একদম ইজি কোশ্চেন। 3টি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি, এগুলো করতে কোনো অসুবিধা নেই। তাহলে এক্স ডিগ্রি প্লাস 2x -7 প্লাস 4x -11 ইকুয়ালস টু 180 লিখছি আমি। ডিগ্রি ক্যান্সেল আউট, এই ডিগ্রিগুলো দু সাইড থেকে চলে গেল। তাহলে এটা হচ্ছে 4 6 9x ইকুয়ালস টু হয়ে যাচ্ছে আমাদের 18। 11 আর সাথে 18 যোগ করলে হচ্ছে কত 198। তাহলে এক্স ইকুয়ালস টু কত হচ্ছে, এক্স ইকুয়ালস টু হয়ে যাচ্ছে 9 2 18, 9 2 18, তাহলে 22, তাহলে 22 ডিগ্রি। তাহলে এক্স ইকুয়ালস টু হলো আমাদের 22 ডিগ্রি। নেক্সট যে কোশ্চেনটা বলছে একজন মোটর আরোহী এই স্থান থেকে বি স্থানে 20 কিমি পার ঘন্টা বেগে যায় এবং 30 কিমি পার ঘন্টা বেগে ফিরে আসেন। আরোহীর গড় বেগ কত? খুবই ভালো। তাহলে গড় বেগ বার করতে বলেছে, তাহলে আমরা ধরে নিচ্ছি ডিস্টেন্সটা হচ্ছে এখান থেকে এই ডিস্টেন্সটা গেছেও, তাহলে ডিস্টেন্সটা এক্স। তাহলে আমাদের গড় বেগ মানে কি, টোটাল 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 ডিস্টেন্স বাই টোটাল টাইম, এটা হচ্ছে আমাদের গড় বেগ। টোটাল টাইম এটা আমাদের বার করতে হবে। টোটাল ডিস্টেন্স বাই হচ্ছে আমাদের টোটাল টাইম। টাইম কি করে বার করব? তাহলে টাইমটা হচ্ছে আমাদের এক্স কিমি যেতে, আমি ধরে নিচ্ছি যে এটার দূরত্ব হচ্ছে এক্স কিমি। তাহলে এক্স কিমি যেতে ওর কত সময় লেগেছে, কত বেগে গেছে, 20 কিলোমিটার বেগে। আমরা জানি টাইম ইকোয়াস টু তাহলে হচ্ছে এক্স বাই 20 ঘন্টা। যাওয়ার সময় লেগেছে এত ঘন্টা, আর আসতে লেগেছে ওর এক্স বাই 25 ঘন্টা। এক্স বাই না 25 না 30 ঘন্টা, এত ঘন্টা লেগেছে। টোটাল লেন্থটা কত? টোটাল লেন্থটা হচ্ছে আমাদের 2x। টোটাল টাইমটা কত? 2x, সরি, টোটাল টাইমটা হচ্ছে আমাদের এক্স বাই 20, এক্স বাই 20 প্লাস এক্স বাই 30, এটা হচ্ছে টোটাল টাইম। তাহলে এক্স এক্স উড়ে যাবে, আমরা জাস্ট ক্যালকুলেশন যেটা করবো সেটা হচ্ছে 2/1/20 আর 1/30। তাহলে তো 20 আর 30-এর হচ্ছে 60, তাহলে এটা হচ্ছে 3 আর এটা হচ্ছে 2। তাহলে কত পাচ্ছি আমরা, স্পিডটা পাচ্ছি, গড় স্পিডটা হচ্ছে 2 ইন্টু 60/5, 5 12 60, এটা 5 12 60, 12 2 24, তাহলে এটা হয়ে যাচ্ছে 24 কিমি পার ঘন্টা। গড় স্পিড হচ্ছে আমাদের 24 কিমি পার ঘন্টা। আশা করি বোঝা গেছে। নেক্সট যে কোশ্চেনটা সেটা হচ্ছে আমাদের 3টি সংখ্যার অনুপাত 1:3, তাহলে সংখ্যা 3টি আমরা নিয়েই নিচ্ছি। গসাগু বলছে 12, গসাগু 12। তাহলে গসাগু যদি 12 হয়, 3টে সংখ্যায় কিন্তু আমাদের মৌলিক সংখ্যা আছে 1:2:3। 3টে সংখ্যায় কিন্তু আমাদের 1 2 3 এগুলো সব আমাদের মৌলিক সংখ্যা আছে। 2 মৌলিক, 3 মৌলিক, আর 1 তো
আমাদের একটা সংখ্যা যেটাকে আমরা কোনো রকমে ফ্যাক্টরাইজ করতে পারি না। তাহলে যদি গসাগু 3 হয়, আমি বোঝা তো 12, তাহলে হাইয়েস্ট সংখ্যাটা হবে 36, তারপরটা হবে 24, তারপরটা হবে 12। কি করে হচ্ছে? না, আমি প্রথমে একটা সংখ্যা নিয়ে নিচ্ছি এক্স, তারপর এটা হচ্ছে 2x, তারপর এটা হচ্ছে 3x। গসাগু কি জিনিস? গসাগু হচ্ছে যে এমন একটা সংখ্যা যেটাকে তিনটেকেই ভাগ করবে। তাহলে এক্স হচ্ছে এদের গসাগু। গসাগু পেয়ে গেলাম আমি এক্স। তাহলে এক্স এর মান কত দেওয়া আছে? 12। তাহলে সংখ্যা তিনটি কত হচ্ছে? তাহলে একটা 36। তাহলে বড় সংখ্যাটা, বৃহত্তর সংখ্যাটা হচ্ছে 36। এই ছিল আমার লাস্ট 2019-এর লাস্ট কোশ্চেন। শেষ করলাম। আশা করি সবার ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, পরের ভিডিওগুলো পেতে সুবিধা হবে।